দেশের মধ্যে নেট পাইতেছি না, মোবাইল করতে পারতেছি না, দেশের কোনো ফ্যামিলির সাথে কথাবার্তা বলতে পারতেছি না। বলতে শুনতেছি এখানে কি কোটার সমস্যা, কোটা নিয়ে আন্দোলন চলতেছে দেশের মধ্যে। তখন আমাদের মাথায় ফেসবুক টেসবুক দেখতেছি, হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ ঘুরতেছি, সবার সাথে যোগাযোগ করতেছি। ঘোরার পরে সবাই কথা বলতেছে একটাই। তখন আমরা একদিন কি করলাম, সবাই এখানে, আমি সামান কিনতে গেছি ওখানে, হঠাৎ এটা প্রোগ্রাম হয়ে গেছে আমাদের। তখন সবাই এখানে আসি গেছে মিছিলের জন্য। তখন আমি কাজ কাম বাদ দিয়ে আমি চলে গেছি এখানে। ওখানে যাই আমি সবাই মিছিলে। 19 তারিখ শুক্রবার, 19 তারিখ শুক্রবার সকাল সন্ধ্যা 7:30টার দিকে মাগরিবের নামাজের পরে আমি নামাজ পড়ে আসছি এখানে। তারপরে আসার পরে এই গন্ডগোল হয়েছে এখানে। ওখানে আমরা সবাই মিছিল করছি, মিছিল ভিডিও রেডিও করছি। কাজে গেছিলাম সকালে, বিকেলে আসছি সন্ধ্যায় ওখানে সামান কিনতে গেছি। এটা হঠাৎ প্রোগ্রাম হয়ে গেছে আমাদের। তখন আমি সামান টামান আর আমি ওখানে ঠিকাদারি করতাম। আমি তখন সামান টামান কিনি নাই, আর সামান টামান না কিনে আমি এখানে গেছি। যাওয়ার পরে মিছিল টিছিল করছি, ভিডিও টিডিও করছি। করার পরে দেখছি যে একটা সিআইডির গাড়ি আসছে রোডের মধ্যে সাদা। সবাই বলতেছে ওইটা সিআইডির গাড়ি। রাতের 3টা পর্যায়ে আমার কাছে ফোন করে, সিআইডি বলতেছে এখানে আসো। আমি বলছি কেন, কী জন্য আসবো? হয়তো কোনো সমস্যা না, তুই 21 তারিখ, 19 তারিখ 20 তারিখ গেছে। 19 তারিখ ঘটনা হয়েছে, 20 তারিখ ফোন করে নেই। 21 তারিখ রাত্রে ফোন করে। 20 তারিখ, 20 তারিখ রাত্রে, 21 তারিখেরই 21 তারিখ রাত্রে ফোন করে 3টা বাজে। তখন আমি একবার রিসিভ করি নাই, সকাল 10টা বাজে আবার করে। আবার করছে, আমি রিসিভ করছি। রিসিভ করার পরে বলতেছে তুই এখানে আয় সিআইডি অফিসে। তুললাই, আমি কই কী জন্য? হয় জাস্ট তুললাই 2 স্যারের কথা বলবো, আসবি আর চলে যাবি, 10 মিনিটের ভিতরে খালাস। আমার এই কথা বলছে। যে যেহেতু আমার বিষয় আছে, কথা কাজা সব কিছু আছে, আমি দেশে থেকে গেছি জুনের 25 তারিখ ছুটির থেকে। এখানে আসছি 4 মাস ছিলাম আমি। 4 মাস থাকার পরে জুনের 25 তারিখ আমি দেশের থেকে ফিরে গেছি। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আমার কী করছে, হয় মোবাইল দাও। মোবাইল লেভেলেছে প্রথমে। মোবাইল দেওয়ার পরে মানি ব্যাগ বেল্টটা সব খুলে লইছে। লওয়ার পরে আমার হাত পা বাঁধি এখানে বসে রাখছে। এখানে একদিন রাখছে সিআইডি অফিসে। এর পরের দিন আবার একটা আলজাহের একটা থানাতে দিছে। ওখানে ছিলাম 4 দিন কি 5 দিন। ওখান থেকে দেখি আবার ওখানে বান্ধা লেগেছে আবুধাবিতে। আবুধাবি বড় একটা দেওয়ালে লেগেছে আল সাদার আল আসবাহ দেওয়ালের মধ্যে লেগেছে। ওখানে ছিলাম 45 দিন। এই 45 দিন থাকার পরে মাঝখানে একদিন শুনলাম একটা, আমরা তো কারোর সাথে যোগাযোগ নেই, কোনো মোবাইল নেই, কোনো দেখা যাচ্ছে নেই, ফ্যামিলির সাথে কোনো কথাবার্তা বলতে পারি না। 45 দিন বন্দি। 35-40 দিন পরে একটা সৌদিয়ান আরবি বলতেছে তোমাদের আর হাসিনা সরকার দাইছে, পালাইছে। হাসিনা সরকার নাই দেশে, এটা তোমরা শুনছো? আমরা হয়তো এগুলো তো আমরা জানি না, এটা খবর দেখছে টেলিভিশনের মধ্যে। তখন আমাদেরকে বলছে আমরা একটু খুশি হয়েছি। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে কোনো একটা উপায় হবে। তখন আমরা আস্তে আস্তে শুনতেছি ডক্টর ইউনূস স্যার আসছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জন্য আমরা তখন রহমত দিয়ে আমরা বিপদ থেকে মুক্ত হয়েছি। আমাদেরকে মুক্ত করছে, আমার ফিরিয়ে জীবন ফিরিয়ে দিছে আমাদের ডক্টর ইউনূস স্যারের জন্য। আমাদের বাসায় পাওয়া কাজ করতে পারবো না কিছু, আর কি বলবো। এই হলো কথা আমাদের। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আনছে, ডক্টর ইউনূস সাহেব আনছে দেশে। এতে আমাদের বউ বাচ্চা পাইছি, ফ্যামিলি পাইছি। সবাই ওখানে নিয়ে আমাদেরকে কথাবার্তা বলছে। বলার পরে আমাদেরকে ফুল দিছে, এই বিরিয়ানির প্যাকেট দিছে। দেখতেছি এয়ারপোর্ট সম্পূর্ণ পাল্টে গেছে, আগের তুলনামূলক এয়ারপোর্ট অনেক সুন্দর হয়ে গেছে এখন। এয়ারপোর্টের ব্যবহার, কাজ কারবার অনেক কিন্তু সুন্দর হয়ে গেছে এখন, আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ভয় পাই গেছিলাম আমাদের কোনো এখান থেকে কোনো আবার দেয়ালে লয়ে যাবো কিনা, এই জন্য। এখন আলহামদুলিল্লাহ দেখতে হয় না তোমাদের জন্য গাড়ি দেশে যাবো, যারা গাড়ি আনতে পারেন নাই, যারা ফ্যামিলি আসে নাই, খবর দিতে পারেন নাই, সরকারি গাড়ি আছে মজুদ, এখানে তোমাদেরকে বাড়ির ঠিকানা বলবেন, ঘরে নিয়ে দিয়ে আসবে।